আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমরা জানব কোন নদী কোন জেলায় অবস্থিত, কিন্তু মুখস্থ করে নয়। আজকে আমি সাজিয়েছি আপনাদের জন্য কিছু গল্প। গল্পে গল্পে পড়ে আমরা মনে রাখবো যে কোন নদী কোন জেলায় অবস্থিত। তাহলে শুরু করি। পঞ্চগড় জেলায় অবস্থিত করতোয়া নদী। পঞ্চগড় হচ্ছে বাংলাদেশের মানচিত্র যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে বাংলাদেশের মানচিত্রের উত্তরে অর্থাৎ সর্বপ্রথমে পঞ্চগড় জেলা অবস্থিত। অর্থাৎ মানচিত্রের প্রথমে কোন জেলা অবস্থিত? পঞ্চগড়। আর করতোয়া হচ্ছে ব্যঞ্জন বর্ণের প্রথম শব্দ ক। তাহলে মানচিত্রের প্রথম পঞ্চগড় আর ব্যঞ্জন বর্ণের প্রথম ক। এই থেকে আমরা মনে রাখবো পঞ্চগড় জেলায় করতোয়া নদী অবস্থিত। ঠিক আছে। এরপরে হচ্ছে লালমনিরহাটে অবস্থিত তিস্তা নদী। আমরা মনে রাখি যে তিস্তা হচ্ছে একটি মেয়ের নাম, যাকে আমরা আদর করে তিস্তামণি ডেকে থাকি। কি ডাকি? তিস্তামণি। তাহলে তিস্তামণি আর লালমণি কি হলো? মনে থাকবে তো? তিস্তামণি আর লালমণি। তাহলে লালমনিরহাটে কোন নদী অবস্থিত? তিস্তা নদী অবস্থিত। তারপরে হচ্ছে কুড়িগ্রাম, আর কুড়িগ্রামে অবস্থিত ধরলা নদী। আমাদের গ্রামের বাড়িতে একটি মেয়ে আছে এবং সে হচ্ছে যে সুন্দরী। সুন্দরীদেরকে আবার কি বলা হয়? ধলা বলা হয়, ধলা। তাহলে একটি মেয়ে আছে গ্রামে, যে হচ্ছে সুন্দরী অর্থাৎ ধলা, যার বয়স হয়ে গিয়েছে 20, তাকে বিবাহ দেওয়া দরকার। তাহলে আমরা মনে রাখবো কিভাবে? কুড়িগ্রাম জেলায় অবস্থিত ধরলা নদী। ঠিক আছে। এরপরে দিনাজপুর জেলা অবস্থিত হচ্ছে পুনর্ভবা নদী। পুর আর পুনর্ভবা। ঠিক আছে, এভাবে মনে রাখবো। তারপরে চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত হচ্ছে মহানন্দা নদী। আমরা মনে রাখি যে এমন একটা মানুষ যে শুধুমাত্র চাপা দেয় না, মহা চাপা দেয়। কেমন মারে? মহা চাপা দেয়। মহা চাপা, শুধু যেমন তেমন চাপা মারে না, সে মহা চাপা মারে। মহানন্দা নদী অবস্থিত কোন জেলায়? চাঁপাইনবাবগঞ্জ জেলায়। এখান থেকে চাপা, এখান থেকে মহা চাপা। এরপরে মনে রাখি হচ্ছে যে রাজশাহীতে অবস্থিত পদ্মা নদী। এতদিন আমরা মনে রেখেছি যে রাজশাহীর আম, আর এখন আমরা এর সাথে মনে রাখবো রাজশাহীর পদ্মা। ঠিক আছে। তারপরে রংপুর জেলায় অবস্থিত ঘাঘট নদী। আমরা মনে রাখি যে একটি ঘাট আছে, ঘাটটা কি রং করা হয়েছে, রংপুর রং ঘাট। ঘাটটাকে কি করা? ঘাটটা হচ্ছে যে রং করা। এরপরে হচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়া। আমরা তো অনেক নিউজই দেখি, তাই না? নিউজে দেখি ব্রাহ্মণবাড়িয়ায় বিবাহ হচ্ছে, যেখানে বিবাহতে মানে খাবার শর্টেজ হয়েছে, এই জন্য সেখানে দুই পক্ষের সংঘাত হয়েছে। অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়ার মানুষদেরকে বলা হয় যে ওরা বেশি ঝগড়া করে, মানে এরকম একটা ধারণা সবার মধ্যে জন্মে গিয়েছে। এখন তাদের সম্পর্কে আমাদের একটা মতবাদ আছে। মতবাদটা কেমন মতবাদ? তিতা মতবাদ আছে। অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়ার মানুষদেরকে আমরা কেমন ভাবি? তিতা মানুষ ভাবি। ঠিক আছে। এরপরে মৌলভীবাজার মনু, ম দিয়ে মনে রাখবো। তারপরে হচ্ছে ঝালুকাঠি, বিষখোলা। বেশি ঝাল যেমন আমাদের পছন্দ না, বা আমাদের জীবের জন্য যেমন সহায়ক হয় না, তেমনি বিষও আমাদের জন্য ভালো নয়। এই জন্য ঝাল আর বিষ এটা মনে রাখবো। ঝালকাঠি জেলায় অবস্থিত বিষখোলা নদী। তারপরে সিলেট সুরমা, এটা সহজেই মনে থাকবে শ দিয়ে। ঠিক আছে। এরপর আমরা অন্য পেজে যাই। এরপরে হচ্ছে মাদারীপুর জেলায় অবস্থিত হচ্ছে আড়িয়াল খাঁ নদী। এখানে যে মাদারীপুর দেখতে পাচ্ছি, সেখানে মাদারি যে প্রথম শব্দটি আমরা দেখতে পাচ্ছি, পেজ উল্টে যাচ্ছে। এই যে মাদারি যে প্রথম শব্দটি, এটা হচ্ছে আমাদের জন্য একটি গালি। আর যে সাধারণত যে আড়ি পাতবে তাকে আমরা কি দিব? গালি দিব। কি দিব? গালি দিব। যে আমাদেরকে আড়ি পেতে কথা শুনবে, একে অপরের পেছনে যে লেগে থাকবে, সে যদি আড়ি দেয় আমাদের পেছনে, তাহলে তাকে আমরা কি দিব? গালি দিব। তারপরে বরিশাল। অনেকে হয়তো বরিশালের মানুষকে পছন্দ না করেও থাকতে পারেন, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। মানে বললাম আর কি, এটা যদিও ঠিক নয়। এখানে বরিশাল মানুষের কীর্তিকলাপের জন্য তাদেরকে মানুষ কি করে না? পছন্দ করে না। কীর্তন খোলা মানে বরিশাল মানুষের কীর্তির জন্য মানুষ তাদেরকে কি করে না? ভালোবাসে না। এরপর বান্দরবন থেকে ব নিব, আর এখান থেকে হচ্ছে দন্ত স নিব, বাস। দুইটা মিলে কি হবে? বাস। বান্দরবন থেকে বয়কার বা নিব, আর সঙ্গু থেকে দন্ত স নিব, বাস। তাহলে বান্দরবান জেলা অবস্থিত সাঙ্গু নদী। তারপরে খাগড়াছড়ি জেলায় অবস্থিত ঢেঙ্গি নদী। খ হচ্ছে যে আমাদের একটি মহাপ্রাণধ্বনি, আর ঢ হচ্ছে আমাদের মহাপ্রাণধ্বনি। তাহলে খাগড়াছড়ি জেলায় এটাও মহাপ্রাণধ্বনি দিয়ে শুরু হয়েছে, আর এটাও মহাপ্রাণধ্বনি দিয়ে শুরু হয়েছে। তাহলে খাগড়াছড়ি জেলায় অবস্থিত হচ্ছে যে ঢেঙ্গি নদী। ঠিক আছে। তাহলে আজকে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।